কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকে আপনাদের সাথে কাঁচা আমের একটা আচারের রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? একদম অন্যরকম একটা আচারের রেসিপি আপনারা খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারেন। আমগুলোকে আমি প্রথমে খোসাসহ ধুয়ে নিয়েছি, তারপর ভালো করে মুছে এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা এটাকে গ্রেটারের সাহায্যেও কেটে নিতে পারেন, বা আমরা আলু যেভাবে কেটে নিই ভাজি করার জন্য সেভাবেও কেটে নিতে পারেন। এখন আমি আমগুলোর সাথে লবণ দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। এই আচারের মধ্যে কিন্তু আমি আমের কোনো আটি রাখিনি। যদি আপনাদের ভালো লাগে খোসাসহ আপনারা এই আচার বানিয়ে নিতে পারেন। এখন আমি আচারের জন্য একটা মশলা রেডি করে নিব। এখানে আমি নিয়েছি হলুদ, সরিষা, 1 টুকরো আদা, কাঁচামরিচ আর রসুন। সবগুলো উপকরণ কিন্তু আপনারা আপনাদের আমের পরিমাণ অনুযায়ী নিতে হবে। আমার এখানে প্রায় 3 কেজির মতো আম ছিল। এখন এই মশলাগুলোকে আমি ভিনেগার দিয়ে ব্লেন্ড করে নিব। কোনোভাবে কিন্তু আপনারা এই মশলাটাকে পানি দিয়ে ব্লেন্ড করতে পারবেন না, তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। লবণ দিয়ে ভিজিয়ে রাখার ফলে আমের থেকে যে পানি বের হয়েছে, এখন এগুলোকে আমি ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পরে কিন্তু চাইলে আপনারা আমগুলোকে কিছুক্ষণ রোদেও দিতে পারেন। তবে আমি রোদে দিব না, আমার হাতে এত সময় ছিল না। আমি একটা কাপড় দিয়ে পানিগুলোকে একটু মুছে দিব। এরপর প্যানের নিচে কিছুক্ষণ ছড়িয়ে রাখব। এখন একটা বড় বাটির মধ্যে ব্লেন্ড করা মশলা নিয়ে নিব। তবে আমের গায়ের পানিগুলো কিন্তু খুব ভালো করে মুছে নিতে হবে, কোনো প্রকারে যেন পানি না থাকে। এখন ওই মশলার মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ আর আস্ত রসুনের কোয়া। কাঁচামরিচ আর রসুনটাকেও কিন্তু আমি খুব ভালো করে মুছে নিয়েছি, যেন কোনো পানি না থাকে। কাঁচামরিচের সাথে কিন্তু আমি একটু পাকা মরিচও দিয়েছিলাম, যেন দেখতে সুন্দর লাগে। এরপর এখানে আমি পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিব, সাথে দিয়ে দিব ভিনেগার। আপনারা কিন্তু সব আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। কিন্তু এখানে 4 কাপের মতো চিনি, 2 কাপের মতো ভিনেগার দিয়েছিলাম। এরপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো মরিচের গুঁড়া আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল এখানে আমি 2 কাপের মতো দিয়েছি। অফ ক্যামেরায় কিন্তু আমি আরেক কাপ সরিষার তেল দিয়েছিলাম। খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত চিনি গলে না যায়। এতক্ষণ কিন্তু আমি কোনো লবণ দিইনি, কারণ আমি আমের মধ্যে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। লবণটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপর এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচটাকেও কিন্তু আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। এই বয়ামের মধ্যে আমরা আচার রাখবো, এই বয়ামটাকে খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। এই আচারটা অবশ্যই কাঁচের বয়ামের মধ্যে রাখতে হবে। এখন আমগুলোকে বয়ামের মধ্যে দিয়ে দিব। আম দেওয়ার পরে যে মশলার মিশ্রণ রেডি করেছিলাম সেটা দিয়ে দিব। মশলার মিশ্রণটা আমের মধ্যে দেওয়ার সময় খুব ভালো করে নেড়ে মিশিয়ে তারপর দিতে হবে। এই আচারটা কিন্তু এখন খেতে ভালো লাগবে না, এটার জন্য আপনাদেরকে 7 থেকে 10 দিন অপেক্ষা করতে হবে। আর এই আচারটা যত পুরনো হবে ততই খেতে ভালো লাগবে। 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনারা এই বয়ামের মুখটা খুলবেন না। তবে মাঝে মাঝে রোদে দিলে একটু ভালো হয়। আর খাওয়ার সময় কিন্তু ভালো করে নেড়ে খেতে হবে, তা না হলে মশলাগুলো নিচে বসে থাকবে আর আমগুলো উপরে ভেসে থাকবে। আল্লাহ হাফেজ।